সর্বশেষ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে, পিজি হাসপাতালে হত্যা করে তারা মনে করেছিল যে জনগণের সবচেয়ে প্রিয় মানুষটাকেও শেষ করে দিলাম, আর কোনোদিন জামাত শিবির মাথা তুলে দাঁড়াইতে পারবে না। কিন্তু আল্লাহ কি করলেন? এরকম জুলুম অত্যাচার যদি কোনো দলের পরে হয়, সেই দল আল্লাহর রহমত ছাড়া টিকে থাকতে পারে না। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদের সে অনুগ্রহ করেছেন, আমাদের শহীদদের রক্তের বিনিময়ে করেছেন। আমাদের কোনো কৃতকর্মের জন্য, ভালো কাজের জন্য করেন নাই, আমাদের শহীদদের রক্তের জন্য এটা হয়েছে। এই এলাকার মানুষ ব্যবসা বাণিজ্যের যে বিশাল হাবগুলো এখানে তৈরি করে রেখেছে, আপনি যদি ফলের মার্কেট দেখেন, আপনি যদি আলু, পেঁয়াজ, রসুন, ঝালের মার্কেট দেখেন, আপনি বইয়ের মার্কেট দেখেন, আপনি নবাবপুরের পুরো রোডটাকে দেখেন, এভাবে করে আমরা যদি বিভিন্ন এলাকায় ধোলাই খালের কথাই বলেন, তাহলে আমাদের এই এলাকাগুলোতে কিন্তু সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এসে এখানে ব্যবসা করে না। তাহলে এই এলাকার থেকেই গভর্নমেন্ট ব্যাপক হারে রেভিনিউ ইনকাম করে কি না? কিন্তু সেই রেভিনিউর থেকে আমরা কি পাই? আমাদের জন্য কি খরচ করা হচ্ছে? আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের চিকিৎসা, একটা সরকারি হাসপাতাল নাই। আছে ঢাকার ৬-এ? বলেন, কোনো সরকারি হাসপাতাল ঢাকার ৬-এ নাই। যদি পুরাতন ধরেন তাহলে ৬-৭ মেলায় আপনি মিটফোর্ডকে বলতে পারবেন। মিটফোর্ড কিন্তু ৭-এর ভিতরে, ৬-এর ভিতরে না। তাহলে সরকারি কোনো হাসপাতাল ঢাকার ৬-এ নাই। আবার আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে আছে, অনেক পরে সে এটা বিশ্ববিদ্যালয় হলেও এটা এখন যে নতুন জায়গাটা এটা চলে যাচ্ছে, সেটা আমাদের বাইরে, ঢাকার বাইরে, আসনের বাইরে চলে যাচ্ছে। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের এই এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কিন্তু আরেকটু কঠিন হয়ে যাবে, তাই না? তাহলে শিক্ষা থেকে আমরা বঞ্চিত হবে। এক এলাকায় আমাদের ইউনিভার্সিটি নাই। কবি নজরুল, সরোয়ার্দী যে কলেজগুলো আছে, এগুলো আগের আমলে, আপনারা বলেন তো, যে আগের আমলগুলোতে যে বিল্ডিংগুলো ছিল, তারপরে কি কি ডেভেলপমেন্ট এখানে আছে? সেই পুরাতন জরাজীর্ণ, কোনোটা ব্রিটিশ আমল, কোনোটা পাকিস্তান আমল, সেগুলো দিয়েই আমাদের এই এলাকা চলছে। তাহলে আমরা কেন এত অবহেলিত? আমরা কেন অবহেলিত থাকব? আমরা তো সরকারকে দিচ্ছি। আমি একটা বক্তব্য ইদানিং বলছি যে আমাদের টাকায় গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডির উন্নয়ন হচ্ছে, পূর্বাঞ্চলের উন্নয়ন হচ্ছে। আমাদের হিসাবটা কোথায়? এই গভর্নমেন্ট তো বৈষম্য বিরোধী আন্দোলনের কারণেই হয়েছে। আমরা তো বৈষম্যের শিকার। আপনারা কি মনে করেন? এটা বাস্তব। আপনার সন্তানকে কোথায় লেখাপড়া করতে পাঠান? ধানমন্ডি পাঠান, গুলশান পাঠান। এখানে সেই মানের ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে নিয়ে ওই মানের ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমি একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়েছিলাম সদরঘাটে। এটা ২ ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়। যত ওষুধপত্র নিয়ে গিয়েছিলাম, শত শত মানুষ লাইন দিয়ে আছে। তারা ওখানে শ্রমিক, তারা হয়তো বছরে ১ বার ২ বারও ডাক্তার দেখানোর সুযোগ পায় না। এটাই বাস্তব। এই দেশটা আমাদের এমন যে এই দেশের অনেক গরিব মানুষ আছে যারা শুধুমাত্র কুরবানির সময় ছেলে মেয়ে বা পরিবারকে গরুর গোশত খাওয়াইতে পারে, আর পারে না। আপনারা যদি খুব কাছ থেকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখেন, তাহলে দেখবেন এটা আছে। আমাদের জমিগুলোকে কি করা হয়েছে? খাজনা দিতে দেয়া হচ্ছে না। তো খাজনা দিতে দেয়া হচ্ছে না, আর এখানে মর্গেজ রাখা যাচ্ছে না, বেচা কিনা করা যাচ্ছে না। মানুষগুলো কত বিপর্যস্ত অবস্থায় আছে। খাজনা হেল্ড আপ করে রাখা হয়েছে। বুড়িগঙ্গা তো দখল হয়ে দূষণ হয়ে এটা মানে শেষ হওয়ার পথে। বুড়িগঙ্গা যদি শেষ হয়ে যায়, তাহলে এ এলাকার বাণিজ্য কী হবে? মারাত্মকভাবে। তাহলে আমরা কি হব? ক্ষতিগ্রস্ত হব। মাদক আর প্রশাসন তো একসাথে থাকতে পারে না। কিন্তু আমি রাত্রেবেলায় যখন ঘুরি, তখন দেখি প্রশাসন আর মাদক একাকার হয়ে যায়। কেন? আমি বলেছি স্পেসিফিক একবারে দয়াগঞ্জের রেল ক্রসিং থেকে শুরু হয়ে এই পিছন দিয়ে যত লম্বা চলে গেছে আমাদের এরিয়ার, এই পিছনে যাদের বাড়িঘর আছে, যে সমস্ত ভদ্রলোকরা বাড়ি করে আছেন, তারা ছেলে মেয়ে পরিবার নিয়ে কিভাবে থাকবেন? কি পরিবেশ আছে এখানে? সন্ত্রাস আছে, দখল আছে, আমাদের যা ডুবা আছে, অন্য অনেক কিছু আছে। এগুলোকে যদি আমরা একটু ব্যবহার উপযোগী করে দিতাম। আজকে একটা মানুষ পাইলট হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, কিন্তু সে সাঁতার জানে না। ইকুয়াল টু কি? বলেন, ইকুয়াল টু কি? নদীতে নৌকা ডুবি হলে পুরো জীবনটাই বৃথা। তাহলে আমরা তো সেরকম কোনো স্পেস এখানে তৈরি করতে পারছি না। খেলার মাঠ নাই, পার্ক নাই। পার্ক যা আছে আমাদের ঢাকার ৬-এর যে সায়দাবাদের কোনায়, ওখানে আমাদের সিটি কর্পোরেশন মহোদয়রা ওখানে গাড়ি রাখার একবারে কি বানায়,
ডিপো বানায় ফেলেছে। আমরা খোঁজখবর রাখতেছি। আমি দীর্ঘ এই 17 বছরে আমরা খুব বিপদের ভিতরে ছিলাম। আপনাদের কাছে আসতে পারিনি, আপনারাও আমাদের কাছে যেতে পারেননি, আমাদেরকে চিনতেও পারেননি। আমরা ফেরারি ছিলাম, আমরা ক্রস ফায়ারের আসামি ছিলাম। আমাদেরকে মানে মেরে ফেলা জায়েজ ছিল, আমাদেরকে গুম করা জায়েজ ছিল, আয়নাঘরে নিয়ে যাওয়াকে কোনো কিছু মনে করা হতো না। আমরা নতুন না, আমরা পুরাতন। বাট আমরা যে নির্যাতন ভয়াবহ, আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে, সেই জায়গায় আমাদের এই দল টিকে থাকবে এটাই তো অনেকে বিশ্বাস করে নাই। টিকে রাখার মালিকানা তো কার হাতে? ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল কিসের জন্য বলেন তো? কেন ফেলে দিয়েছিল? আর ওই জামাটা নিয়ে বাপের কাছে দিয়ে কি বলেছিল? শেষ, তুমি আর ইউসুফকে নিয়ে চিন্তা করার, বাঘে খেয়ে গেছে। সূরা ইউসুফ পড়বেন, দেখবেন। তাহলে ওখানে তো চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছিল। তারা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে, আয়নাঘর বানিয়ে, গুম, ক্রস ফায়ার, বহু কিছু করে সর্বশেষ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে, পিজি হাসপাতালে হত্যা করে তারা মনে করেছিল যে জনগণের সবচেয়ে প্রিয় মানুষটাকেও শেষ করে দিলাম, আর কোনোদিন জামাত শিবির মাথা তুলে দাঁড়াইতে পারবে না। কিন্তু আল্লাহ কি করলেন? এরকম জুলুম অত্যাচার যদি কোনো দলের পর হয়, সেই দল আল্লাহর রহমত ছাড়া টিকে থাকতে পারে না। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদের সে অনুগ্রহ করেছেন, আমাদের শহীদদের রক্তের বিনিময়ে করেছেন। আমাদের কোনো কৃতকর্মের জন্য, ভালো কাজের জন্য করেন নাই, আমাদের শহীদদের রক্তের জন্য এটা হয়েছে। আমাদের সবচেয়ে বড় অ্যাডভাইজার আপনারা। আমরা নির্বাচিত হলে আপনারাই হবেন আসল পার্লামেন্ট মেম্বার ইনশাআল্লাহ। এই চিন্তা থেকেই মূলত আপনাদের সাথে মতবিনিময়। শিক্ষাকে সবার উপরে রাখতে চাই, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আপনারা কি মনে করেন এটা থাকা উচিত না উচিত না? এই পুরান ঢাকার মানুষদের অর্থের অভাব নেই, কিন্তু এই পুরান ঢাকার মানুষদের সন্তানগুলো যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এরা যদি সচিব হয়, এরা যদি এসপি হয়, ডিসি হয়, আপনার সন্তান এসপির চেয়ারে বসে থাকবে, ডিসির চেয়ারে বসে থাকবে, সচিবালয়ের ফ্ল্যাগ নিয়ে যাবে, আপনার কেমন লাগবে বলেন তো? এই ভালো লাগাটা আপনি আর কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবেন না। কাজেই আমি এই দুনিয়ার কোনো শক্তির কাছে আমি ভরসা করি না। তবে দুনিয়ার শক্তিগুলোকে আল্লাহ ইগনোর করতে বলেন নাই। দুনিয়ার শক্তিগুলোকে রেসপেক্ট করে সুন্দরভাবে ইউজ করার জন্য বলেছেন, কিন্তু নির্ভর করতে বলেন নাই। নির্ভরতা কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে গিয়েছিলেন, আপনারা যারা এই বদর যুদ্ধের ইতিহাস পড়েছেন তারা একটু ভাবুন তো যে কোন হিসাব কিতাব দিয়ে বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে, কোন হিসাবে হয়? কোনো প্রকার লজিস্টিক যত ধরনের প্রিপারেশন ছিল, এটা দিয়ে কি এই মক্কার 1000 জনের বিরুদ্ধে 313 জন জয়লাভ করবে? এটা পসিবল ছিল? এটা কোনোভাবেই পসিবল ছিল না। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল। কি হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন রাত্রে নির্জন জায়গা খুঁজলেন। তিনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঁচু করে কাঁদতেছিলেন, আল্লাহর কাছে আরশে আজিমের দিকে হাত তুলে কাঁদতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সেলাইবিহীন যে কাপড়টা ছিল, এটা কাঁধের থেকে সরে যাচ্ছিল। রাবি বলছেন যে আল্লাহ রসুলের বগলের শুভ্র অংশ দেখা যাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি ভিজে গিয়েছিল। আল্লাহ সাহায্য চাচ্ছিলেন। তিনি বলছিলেন, রব্বুল আলামিন, মহান মাবুদ, এই ক্ষুদ্র বাহিনী যদি বদর প্রান্তরে শেষ হয়ে যায়, তাহলে আল্লাহু আকবার বলা এবং কালিমা বলার মতন কোনো মানুষ আগামীকাল থেকে এই জমিনে আর পাওয়া যাবে না। তুমি বদর প্রান্তরে সাহায্য করো, তুমি বিজয় দান করো। আল্লাহ ইনস্ট্যান্ট জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, দিয়ে কনফার্ম করলেন যে আগামীকাল বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কনফার্ম করে দিলেন। কনফার্মই হয়েছিল। আপনারা জানেন কোরআনুল কারীমের বিভিন্ন সূরা এর বর্ণনা রয়েছে, বিশেষ করে সূরা আনফালের ভিতরে ব্যাপকভাবে বর্ণনা রয়েছে। আপনারা যারা পড়তে চান দেখবেন সূরা আনফালের আরেকটা নাম সূরাতুল বদর। তো এই জায়গায় তো এটা আমার ভালো লাগার জায়গা। আমি চাইলে এগুলো অনেক বেশি এনজয় করি। আমি আরবি মিডিয়ামে কোরআন হাদিস পড়েছি, আমি বাংলা মিডিয়ামে কোরআন হাদিস পড়ি নাই। আল্লাহ তাআলা কিন্তু আসমান থেকে ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। আলাফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা সেদিন বদর প্রান্তরে নাজিল করেছিলেন। এই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার জন্য আল্লাহ যদি ফেরেশতা নাজিল না করতেন, আমরা মুক্তি পেতাম না। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
কাজেই আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমরা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই। তবে আপনাদের কাছে আমার আপিল, আপনার আমার জীবন তো একটা পর্যায়ে চলে গেছে। আপনার সন্তান, আপনার নাতিপুতি কাদের হাতে রেখে যাবেন, কাদের জিম্মায় থাকবে? প্লিজ তাদের জন্য আপনার আমার এখনই কিছু করার সুযোগ আছে। আসুন, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমাদেরকে সংশোধন করবেন, আমাদেরকে গাইড করবেন। আবারও বলছি, আপনারাই আমাদের অ্যাডভাইজার। আপনাদের বাড়িতেও আমাদের মা বোন যারা আছেন তাদেরকেও সালাম জানাই। আগামীতে যেন একটা সবাই মিলে সুন্দর নতুন বাংলাদেশ গড়তে পারি, এর জন্য আমিরে জামাত যে কাজ করে যাচ্ছেন, দেখছেন বিদেশি দূতাবাসগুলো রেকর্ড ভঙ্গ করে বাংলাদেশে এখন জামাত ইসলামীর আমিরের সাথে দেখা করেন। বিদেশের বিভিন্ন ডেলিগেশনগুলো, জাতিসংঘ সহ, সেগুলো কেন দেখা করছেন? তার মানে তারাও ভাবছেন যে বাংলাদেশের আগামীর সম্ভাবনাময় ক্লিন ইমেজের একটা শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে, তাহলে তারা কিভাবে এটা পরিচালনা করতে চায়, এগুলো তারা জিজ্ঞেস করে। আলহামদুলিল্লাহ, আপনাদের অন্তরও আল্লাহ তাআলাই পরিবর্তন করেছেন। আমরা আপনাদের পিছনে ন্যূনতম কোনো শ্রম দিয়ে এখানে আনি নাই, শুধু দাওয়াত পৌঁছিয়েছি। আশা করি এরকম হাজারো মানুষের অন্তর পরিবর্তনকারী হচ্ছে আল্লাহ। মুসাররিফাল কুলুব মুকাল্লিবাল কুলুব। আমরা সেই মাবুদের দরবারে আপনাদের জন্য দোয়া করি, মাবুদ যেন আপনাদেরকে শক্তি হিম্মত নিয়ে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমরা একাট্টা হয়ে, এক দেহ এক মন হয়ে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।